শহরের এক কোণে উঁচু দালানের ছায়ায় ঢাকা এক বস্তিতে জন্ম নীরবের। চারদিকে টিনের ঘর, সরু গলি, ঝুলে থাকা কাপড় আর মানুষের কোলাহল। এই পরিবেশেই বড় হতে থাকে সে। বস্তির ভেতর জীবন মানে প্রতিদিন নতুন লড়াই। নীরবের বাবা ছিলেন দিনমজুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেও ক্লান্ত শরীর নিয়ে ফিরতেন ঘরে। চোখে মুখে ছিল চিন্তার ছাপ, তবু ছেলের দিকে তাকালেই মুখে হালকা হাসি ফুটে উঠত। মা মানুষের বাসায় কাজ করতেন, কারো ঘর পরিষ্কার, কারো থালা বাসন ধোয়া। নিজের ঘর ঝকঝকে না হলেও ছেলের ভবিষ্যৎটা ঝকঝকে করার স্বপ্ন দেখতেন তিনি। নীরব ছোট থেকেই বুঝে গিয়েছিল, এই জীবন সহজ না। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত বড় বড় অফিস ভবন, কাঁচের দেয়ালে ঝলমলে আলো, চকচকে গাড়ি। তার চোখে তখন প্রশ্ন জাগত, এই শহরেই যদি এত কিছু থাকে, তবে আমি কেন এর বাইরে? রাতে যখন বস্তির ঘর নিস্তব্ধ হয়ে যেত, তখন নীরব পড়তে বসত। একটা পুরনো বই, ভাঙা টেবিল আর ফাটা স্ক্রিনের একটা মোবাইল, এই ছিল তার পড়াশোনার সঙ্গী। মোবাইলে সে নতুন নতুন জিনিস শিখত, স্বপ্ন দেখত, নিজের ভবিষ্যৎ কল্পনা করত। অভাব তাকে শুধু কষ্ট দেয়নি, দায়িত্বও শিখিয়েছে। কখনো সে চা দোকানে কাজ করত, গরম চায়ের ভাপের ভেতর দিয়ে মানুষের ব্যস্ত মুখ দেখত। আবার কখনো ফুটপাথে পানি বিক্রি করত, রোদে পুড়ে খালি পায়ে হেঁটে। এই কাজগুলো তাকে ছোট করেনি, বরং আরও শক্ত করেছে। নীরব জানত, আজ সে সংগ্রাম করছে, কিন্তু এই সংগ্রামই একদিন তাকে গড়ে তুলবে। সময় গড়ায়, স্বপ্নগুলো আরও পরিষ্কার হয়। বস্তির সেই ছোট ছেলেটা ধীরে ধীরে বড় হতে থাকে, ভয় নয়, বিশ্বাস নিয়ে। কারণ নীরব শিখে গেছে একটাই কথা, জায়গা ছোট হলে স্বপ্ন ছোট হয় না। বস্তির অনেকেই বলতো, এই বস্তি থেকে কেউ বড় হতে পারে না। কিন্তু নীরব চুপচাপ স্বপ্ন দেখত। প্রতিটা টাকার হিসাব সে মনে রাখত। টাকার মূল্য সে শিখেছিল অভাব থেকেই। একদিন সে দেখল ছোট ব্যবসায়ীরা পণ্য পায় বেশি দামে, আর বড় পাইকাররা লাভ করে বেশি। তখনই নীরবের মাথায় এলো এক নতুন আইডিয়া। সে ছোট ছোট দোকানদারদের একত্র করল, সরাসরি পাইকারের সাথে সংযোগ তৈরি করল, নিজের বানানো ছোট নেটওয়ার্ক দিয়ে খরচ কমালো। শুরুটা ছিল কঠিন, অনেকে ঠকিয়েছে, অনেক রাত না খেয়ে থেকেছে, তবু নীরব থামেনি। সময়ের সাথে সাথে তার উদ্যোগ বড় হলো। ডেলিভারি, গুদাম, অনলাইন অর্ডার সবকিছুই যোগ হলো। আজ নীরব শুধু একজন ব্যবসায়ী নয়, সে হাজারো বস্তির ছেলের অনুপ্রেরণা। সংবাদে শিরোনাম আসে, বস্তির ছেলে নীরব এখন দেশের ১ নম্বর সফল ব্যবসায়ী। একদিন বস্তিতে ফিরে এসে নীরব বলল, জায়গাটা ছোট ছিল, স্বপ্নটা নয়। তাই আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে হবে। কারোর কাছ থেকে যেন আর সাহায্য হাত না বাড়াতে হয়। চলুন আমরা সবাই মিলে বেকারত্ব দূর করি, পরিবারকে খুশি করি। এমন ধরনের ভিডিও পেতে হলে নাসির হিস্ট্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।